ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূসের সব আশা ভরসা শেষ। ইউনূস এখন হতাশ। প্রধান উপদেষ্টা হলেও ইউনূসের গুরুত্বপূর্ণ কোনো কার্যকর ক্ষমতা নেই। আমি যেটা বলেছি, ইউনূস এখন পুতুল, ইউনূস এখন 111। 111 মিনস যেমন প্রধান উপদেষ্টা বা সরকার ছিল ফখরুদ্দিন আহমেদ, কিন্তু আসলে দেশ চালাতো মইনুল আহমেদ। ইউনূস হচ্ছে এখন এরকম, দেশ চালায় অন্য কেউ, ইউনূস এখন পুতুল। ইউনূসের যে ভিশন ছিল, তারুণ্যের রাজনীতি দাঁড়াবে, একটা নতুন বাংলাদেশ হবে, স্পষ্ট বলেছেন রিসেট বাটন, বাংলাদেশ 2.0, কত কিছু বলেছিলেন। না, সেগুলো এখন আর নেই। এখন আর রিসেট বাটনও বলেন না, বাংলাদেশ 2.0 বলেন না। বিপ্লব বলতেন আমাদের জুলাই বিপ্লব, এখন বিপ্লব বলাও বাদ দিয়ে দিয়েছে। সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। সেফ এক্সিটের জন্য বিএনপির কোলে উঠে বসেছে। ইউনূস একদম ডিটারমাইন্ড যে নির্বাচন তিনি ফেব্রুয়ারিতে করবেন। লেভেল প্লেইং ফিল্ড, সংস্কার, মারামারি, কাটাকাটি, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেন? ইউনূস দেখছেন আর পারছেন না। তিনি যা করতে চান সেটা করতে পারেন। অবশ্যই তিনি নিজেই দুর্বল চিত্তের লোক। আমেরিকা, ভারতের চাপ হচ্ছে না, বিএনপি সব জায়গায় বাধা দেয়। একবার তো আগে চলে যেতে চেয়েছিলেন, এখন বারবার তো আর চলে যাওয়া যায় না, এই জন্য নির্বাচন দিয়ে চলে যাবে, নির্বাচন যেমনই হোক। এজন্য সুষ্ঠু নির্বাচন নিয়েও বিএনপির ইউনূসের কোনো আশা ভরসা নেই যে না একটা সুষ্ঠু নির্বাচন করবই, কারচুপি আর হতেই দিবে না। ইউনূস নিজেই এখন ভাগ বটরা নির্বাচনে সায় দিয়েছেন এবং তিনি রাজি হয়ে গেছেন। তো এই জায়গাটায় দর্শক, আপনি যদি প্রফেসর ইউনূসের চেহারার দিকে তাকান, তার মুখ মলিন, তার মুখে আগের মতো হাসি নেই। সে ঈদের নামাজের দিন, কোরবানির ঈদের নামাজের দিন, ঈদুল ফিতরের দিন, ইউনূসের যে উজ্জ্বল চেহারা, তার হাত নাড়ানোর যে স্টাইল, সেই কাতার সফরের, জাতিসংঘ সফরে যে তার ভাব, বডি ল্যাঙ্গুয়েজ, সাংবাদিকদের যেভাবে তিনি ডিল করেছেন, যেভাবে সাক্ষাৎকার দিতেন, মানুষ বলতো স্যার 5 বছর চাই, আর তিনি হাসতেন, সে হাসি ইউনূসের মুখে আর নেই। বরং তার অবনতি আমরা দেখতে পাচ্ছি। তিনি আগে নিয়মিত চশমা পরতেন না, এখন চশমা পরেন, অথচ হওয়ার কথা ছিল উল্টা। যেমন খালেদা জিয়ার মতো একদম মৃত পথযাত্রী, অসুস্থ লোক। আমি একটা কথা বলি, এটা কয়েক বছর আগে এক সাংবাদিক গভীর রাতে আমাকে বলেছে যে ভাই খালেদা জিয়া মারা গেছে জানেন। আমি বলছি না ভাই, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। পরে দিনে ক্লিয়ার হলাম যে এটা গুজব। সাংবাদিকদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, অনেক সাংবাদিকদের সাথে বিভিন্ন হাউসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখি, যেহেতু আমার কার্যক্রম এটা ওয়ান কাইন্ড অফ জার্নালিজম, যদি সিটিজেন জার্নালিজম বা অ্যাক্টিভিজম, আপনি অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। সাংবাদিকদের সাথে সুসম্পর্ক রাখি। সেই জায়গায় অনেক সাংবাদিক এই বিটে, বিএনপি বিটে যারা কাজ করে, তারা খালেদা জিয়ার মৃত্যুর নিউজ রেডি করে রেখেছে, যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আর কোন জায়গায় মৃত্যুবরণ করেছে, কোন হসপিটালে, এইটা ডট ডট দিয়ে রেখেছে, ওইখানে জাস্ট ওইটা লিখে দিব, কোন টাইমটায়, ওইটাও জাস্ট ওখানে বসিয়ে দিব। মানে এই ধরনের মহা ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি নিউজ দিতে পারবে ততই টিআরপি বাড়বে, বা এটাই নিউজ পেপার একটা বৈশিষ্ট্য, যে কে কত তাড়াতাড়ি একটা নিউজ দিতে পারে, কত সঙ্গে। এই জন্য নিউজটা রেডি করা ছিল, জাস্ট টাইমটার স্থানটা ঢুকিয়ে দিবে। সেই খালেদা জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছেন এবং সুস্থভাবে বেঁচে আছেন। তিনি এখন বিদেশ যান, তিনি হাত নাড়ান, তিনি বিয়ে খাইতে যান, তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যান, তিনি রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকাও রাখেন। কেন? সুসময় এসেছে বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতদিন খালেদা জিয়া থাকতেন বলে মনে হয় না। মানসিক টেনশন, অস্থিরতা, দেশের চিন্তা, নিজের চিন্তা, ভালো চিকিৎসা নেই, কি করে হাসিনা বলা যায় না। কি 2 দিন পর পর হসপিটালে যেতে হতো,
14 দিন 15 দিন হসপিটালে যেতে হতো। আর এখন খালেদা জিয়া এখন হসপিটালে কয়েক ঘন্টার জন্য যায়, আবার চলে আসে, আবার নাকি লন্ডন যাবে। ক্ষমতা, অনুকূল পরিবেশ মানুষকে এভাবে করে। শেখ হাসিনাকে এখন দেখায় কিসের মতো, দু একটা ছবি তো আসে, ডাইনির মতো দেখায়, চোরের মতো দেখায়, খয়রাতির মতো দেখায়। অথচ এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভাব দেখতেন কি অবস্থা, কেমন বাজে চেহারা, অথচ কি সুন্দর দেখাইতো। টিউলিপ সিদ্দিকীকে দেখেছে, ওরে মেকআপ, এমপি মন্ত্রী, আর এখন মন্ত্রিত্ব নাই, এখন চোরের মতো দেখায়। কি বয়স এখন বোঝা যায়, এতদিন ভাব নিত যে ইয়াং কোচি। তো ক্ষমতা মানুষকে ভাই ভিভিড করে, প্রাণ চঞ্চল করে, উজ্জ্বল করে। কিন্তু ইউনূসের ক্ষমতা আছে কিন্তু তার মধ্যে উজ্জ্বলতা নাই, তার চোখের পাওয়ার কমে গেছে, অথচ চোখের পাওয়ার বাড়ার কথা ছিল। ক্ষমতা মানুষের চোখের পাওয়ার বাড়ায় না, তার চোখের পাওয়ার কমে গেছে। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূস হতাশার প্রমাণ। কি করবেন? এত স্বপ্ন নিয়ে দায়িত্ব নিলেন, তরুণ প্রজন্ম জাতিকে এত স্বপ্ন দেখালেন, শেষ পর্যন্ত তাকে একটা সেই কারচুপি নির্বাচনী উপহার দিতে হলো, ভাগ বটরাই করে দিতে হলো 111 টাইপের। সেনাবাহিনী তার কথা শুনে না, কেউ শুনে না। অনেক কিছু এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু বিএনপি আটকে দিয়েছে। তিনি হতাশ, পারেন না কান্না করতে প্রকাশ্যে। তিনি এখন দইনচা, মানে আসলে ফুসা, কিছু নাই ভিতরে। মালয়েশিয়া গেছেন, আগের মতো অ্যাট্রাকশন দেখেন মানুষের। আর আগে একটা সময় ছিল ইউনূস বিদেশ সফরে গেলে এটা নিয়ে তোলপাড় তৈরি হতো, এখন এইসব সফরগুলো কেউ খবরই শোনে না। ইউনূসের পেজে বিদেশ সফরে গিয়ে আগে যখন ইউনূসের ছবি দিত তখন লাইক কমেন্টের বন্যা, লাভ রিয়েক্টের বন্যা, এখন দেখেন মানুষ দেখেই না, রিস নেই। তো দর্শক, ইউনূস এখন পাগল হয়ে গিয়েছেন কিভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন এই ভাগ-বাটোয়ারা নির্বাচনের মধ্য দিয়ে। এটা হয়, ইতিহাসে এরকম আছে। যেমন 1947 সালে আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশরা 1943 সাল থেকে পাগল হয়ে গিয়েছিল কিভাবে তাড়াতাড়ি আমরা এখান থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার জন্য কিন্তু পাগল হয়। কিন্তু বাংলাদেশের এই ভারত পাকিস্তানের নেতারা বলছিল যে না, আরেকটু থাকেন, কারণ আমরা এখন পর্যন্ত প্রস্তুত না নিজেরা নিজেদের শাসন করার জন্য, একটা প্রক্রিয়া দরকার। শেষ পর্যন্ত টেনে 47 পর্যন্ত নিয়েছে। এটা সহি ইতিহাস। গোলাম মোল্লা রনি সম্প্রতি একটা আলোচনায় এই প্রসঙ্গটা টেনেছেন, এটা গুরুত্বপূর্ণ। এরকম ইউনূস এখন অস্থির হয়ে কিভাবে এই ক্ষমতা, এই মসনদ, এই রাজত্ব ছেড়ে চলে যাবেন সেই রাস্তা খুঁজছেন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা, তিনি একটা কথা বলেছেন, অবস্থা থেকে মনে হচ্ছে ডক্টর ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এই কথাটা প্রমাণ আসলে ইউনূস কিভাবে কি করছেন তিনি নিজেও জানেন না। কার পরামর্শে দেশ চালাচ্ছেন, কে দেশ চালাচ্ছে, এটা ইউনূস জানেন না। এই জন্য রাশেদদের কাছে মনে হচ্ছে যে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। আসলে ইউনূস ডাজন্ট নো দ্যাট।